আচ্ছা, আজকের দিনে লস হচ্ছে অলরেডি আমাদের $55। তো এখন আমাদের কি করতে হবে তাহলে? ওই লসটাকে রিকভার করতে হবে, প্লাস হচ্ছে তার পাশাপাশি আমাদের প্রফিট নিয়ে আসতে হবে। $200 থেকে $1000 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে 17। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আমরা কিন্তু দেখতে দেখতে মোটামুটি আমাদের ধারাবাহিক সেশনের 16তম ক্লাস শেষ করে আজকে হচ্ছে 17তম ক্লাসে চলে আসলাম। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমাদের হয়তো বা খুব সম্ভবত 30 দিনের চ্যালেঞ্জটা হচ্ছে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কমপ্লিট করতে হলে আমাদের এর আগে হচ্ছে আশা করা যায় যে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু হচ্ছে অলরেডি আমরা 16তম ক্লাস পর্যন্ত কিন্তু আমরা আমাদের $200কে $827 হচ্ছে কনভার্ট করতে পেরেছি। তো আমার বিশ্বাস হয়তো বা আগামী 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে আমরা বাকি ডলারগুলো হচ্ছে ইনশাল্লাহ ফিল আপ করে ফেলতে পারবো। তো তাও আসলে আমি ওইভাবে অ্যাকুরেটলি বলতে পারবো না, যেহেতু হচ্ছে এখন পর্যন্ত জানি না যে মার্কেট থেকে আগামী দিনগুলোতে আমরা কি প্রফিট করবো নাকি লস করবো, সেটা আমরা অগ্রিম বলতে পারবো না। তবে হ্যাঁ, ম্যানেজমেন্টের মধ্যে থেকে হচ্ছে আমরা ট্রেড করবো, দেখা যাক আমরা আসলে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো এখানে যেটা হচ্ছে আমরা হচ্ছে আজকের দিনেও আমাদের একই টার্গেট থাকবে, মার্কেট থেকে হচ্ছে আমরা 10% প্রফিট নিয়ে আসবো। আর আরেকটা কথা বলি, যদি একটু খেয়াল করেন আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে 31 তারিখ, আর আজকে হচ্ছে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 8 তারিখ হবে, অ্যাকুরেটলি আমার মনে নেই। যাই হোক, অনেক দিন পরে হচ্ছে ট্রেড করছি। তো সত্য বলতে এই অ্যাকাউন্টটাতে আমি তেমন একটা ট্রেড করি না, শুধুমাত্র ট্রেড করছি আপনারা জানেন আপনাদেরকে দেখানোর জন্য, যে আপনারা যারা জিজ্ঞেস করেন যে ভাই আমার কাছে $200 রয়েছে, আমি কি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবো কিনা। তো এই ক্লাসগুলো দেখার পর আপনি নিজে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে পারবেন কিনা। যাই হোক, আমরা হচ্ছে এখন ট্রেড করবো। আর লাস্ট ট্রেড ছিল হচ্ছে আমাদের 31 তারিখে, আমরা ওই দিন 3টা ট্রেড করেছি, 3টে ট্রেডই কিন্তু আমাদের প্রফিট ছিল। যাই হোক, দেখা যাক আজকে কী হয়। আর আমাদের টার্গেট হচ্ছে 10%, দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র $30। এখন বলতে পারেন যে ভাই 10% আবার $30 কীভাবে হয়। এটা হচ্ছে যেহেতু আমাদের মেন ক্যাপিটাল ছিল $200, তার সাথে হচ্ছে আমরা $100 বোনাস পেয়েছি। আর বোনাসটা কীভাবে নিয়েছি এটা প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবেন আমাদের ধারাবাহিক সেশনের। ওকে, আমি হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করবো। শুরুতেই আমরা হচ্ছে দেখি সবচেয়ে পার্সেন্টেজ যেগুলোই বেশি দিচ্ছে। আমি নর্মালি আরেকটা জিনিস রিকমেন্ড করবো, আপনারা যারা বিগিনার দয়া করে হচ্ছে এই টাইপের মার্কেটে কখনোই ট্রেড করবেন না। ওকে, আমি ট্রেড প্লেস করে ফেললাম। কেন ওটিসি মার্কেটে ট্রেড করবেন না? কারণ ভাই আপনি নতুন মানুষ, আপনি রিয়েল মার্কেট সম্পর্কে হয়তো বা খুব ভালো করে বুঝেন না। সেই জায়গায় আপনি যদি ওটিসিতে এসে ট্রেড করেন, সবচেয়ে বেশি সম্ভাবনা আপনি লস করবেন। আমি সব সময় রিকমেন্ড করবো যারা বিগিনার তারা দয়া করে ওটিসিতে ট্রেড করবেন না। আপনি আগে হচ্ছে ভাই রিয়েল মার্কেটে ট্রেড করেন, হ্যাঁ, ম্যানেজমেন্ট ফলো করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, আশা করি ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবেন। যাই হোক, এটা যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট, অলরেডি হচ্ছে খুব সুন্দর একটা আপট্রেন্ড দেখা যাচ্ছে, মানে রিয়েল মার্কেটের মধ্যে কিছুটা কাজ করতেছে। তো হিসেবে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটু রিজেকশন নিলে মার্কেট প্রফিট দিয়ে দিবে, ওই হিসেবে হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা ফেস করলাম। দেখা যাক মার্কেট থেকে আমরা প্রফিট নিয়ে আসতে পারি কিনা। বেশি না, আমাদের শুধুমাত্র 3টে ট্রেড প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবো। 3, 2, ও রে ভাই কী হলো এটা, রিফান্ড। যাই হোক, আরেকটু বেটার সেফটি মার্জিন করলে হয়তো প্রফিট হয়ে যেত। আচ্ছা, এখন এটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখি আমি যদি পেয়ে যাই হচ্ছে ডাউন থেকে ট্রেডটা প্লেস করব। বলতে পারেন যে ভাই আপনি কি মানে কীভাবে জানেন আগে থেকে যে এটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? দেখেন, আমি সবচেয়ে বেশি সম্ভাবনা বলেছি, এটা 100% বলিনি যে হবে, লজিক্যালি হওয়ার কথা ওই হিসেবে হচ্ছে বলেছি। দেখি আমি ট্রেডটা প্লেস করতে পারি কিনা, আর যদি না পারি তো কিছু করার নাই ভাই। কারণ হচ্ছে যেহেতু ওটিসি মার্কেট, মার্কেট এখান থেকে সেলারদের প্রেশার দেখাচ্ছে যে মার্কেট ডাউনে যাবে, বাট সবচেয়ে বেশি সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলায় মার্কেট হচ্ছে ট্র্যাপ করে। ও আচ্ছা, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি, দেখেন মোটামুটি 8 দিন পরে হচ্ছে আমরা ট্রেড করছি। যাই হোক, আচ্ছা এটা তো আমরা মিস করলাম। তবে আমরা হচ্ছে একটু কাজ করতে পারি, টাইমারটাকে ইউজ করতে পারি। আরেকটু উপরে যা, আরেকটু উপরে যা। ওকে, ওকে, দেখা যাক। এখান থেকে আমি ট্রেডটা করলাম এটার উদ্দেশ্যে না যে ক্যান্ডেল রেড হবে, এখান থেকে আমি ট্রেডটা করলাম এই উদ্দেশ্যে যে ক্যান্ডেলে যেহেতু হচ্ছে আমি এই ডাউনের থেকে যেহেতু হচ্ছে আমি ট্রেডটা প্লেস করতে পারিনি আপের জন্য, তো সেই হিসাবে এখানে দেখাচ্ছে ক্যান্ডেল তো অবশ্যই কিছু না কিছু রিজেকশন নিবে। তো যেহেতু হচ্ছে টাইমার বলে একটা কথা রয়েছে ট্রেডিংয়ে, কিন্তু টাইমার দুইটা অপশন থাকে। তো এই জন্য আমি বলি সবসময় ভাই ট্রেডিং আগে হচ্ছে নলেজ গেইন করেন। এই যে টাইমার কোন জায়গায় কোন কাজ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে। শুধুমাত্র যে গ্রিন হলেই আপনাকে প্রফিট দিবে, রেড হলেই যে লস দিবে বিষয়টা এমন না, বা রেড হলেই প্রফিট দিবে বিষয়টা এমন না। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন দেখেন, এখানে আমি আপে ট্রেড নিতে পারিনি, সমস্যা নেই, বাট ওই ক্যান্ডেলের মধ্যেও কিন্তু আমি আবার ট্রেড প্লেস করেছি, এবং ওই ক্যান্ডেল ক্লোজিং হলো সাথে সাথে আমাকে কিন্তু রেজাল্টও দিয়ে দিল, সেটা প্রফিট হলেও দিচ্ছে, লস হলেও দিচ্ছে। তো দেখেন, সিস্টেম জানা থাকার কারণে আমি কিন্তু মার্কেট থেকে প্রথম ট্রেড আজকে হচ্ছে প্রফিট করতে পেরেছি। যাই হোক, দেখা যাক রানিং ক্যান্ডেলটা কী হয়। এইটা যদি মোটামুটি একটু উইক থাকে ক্যান্ডেলটার মধ্যে, আশা করি নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমরা এগেন হচ্ছে আপের জন্য নিতে পারবো। দেখা যাক, আশা করি হচ্ছে আমরা নিতে পারবো আপের জন্য। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা যে আমরা আপের জন্য একটা ট্রেড পাবো। ওকে, আচ্ছা মার্কেট অলরেডি হচ্ছে একটা এরিয়ার মধ্যে চলে আসছে।
এখান থেকে আমি লজিকটা বলছি, আগে হচ্ছে ট্রেডটা প্লেস করি। কি লজিক হচ্ছে আপের জন্য ট্রেডটা নিতে বললাম, দেখেন লজিক বলি, তার মানে লজিক বলতেছি এইটা মনে করেন না যে 100%। আমি সবসময় একটা কথা বলি ভাই, ট্রেডিংয়ে ম্যানেজমেন্ট 100% প্রয়োজন, তবে অ্যাকুরেসি কখনো মার্কেটে 100% আশা করবেন না। আমি আমার লজিকটা আপনাকে শেয়ার করতে পারি ভাই। যেমন গত দিনই হচ্ছে আমরা 3টা ট্রেড করেছি ভাই, এগুলো তো অবশ্যই আপনারা জানেন, স্ক্রিপ্টেড কোনো কিছু কিন্তু নেই, জিনিস দেখতেছেন। যেদিন লস হচ্ছে, যেমন এর আগেও ট্রেড করেছি, এই যে একটা ট্রেড লস ছিল, এর আগেও ট্রেড করেছি, এর আগের দিন ট্রেড করেছি, 3টে ট্রেড ছিল, 3টেই প্রফিট। এখন এখানে লজিকটি হচ্ছে দেখেন, যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, এটা কিন্তু রিয়েল মার্কেট কিন্তু না। এখন ওটিসি মার্কেটে যেটা করবে, আমি সবসময় বলি যেটা, যে মার্কেট হচ্ছে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনারা আমার সাথে ট্র্যাপ করার ট্রাই করবে। যদি খেয়াল করেন প্রিভিউ সাইডে দেখতে পারবেন এখানে খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তো এখন রিয়েল মার্কেট নর্মালি মানুষ এখানে কী চিন্তা করে, রিয়েল মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া আসছে, উপরের দিকে উইক নেই, একেবারে বায়াররা সর্বোচ্চ প্রেশার দিয়ে হচ্ছে ক্লোজিং দিলে নর্মালি আমরা হচ্ছে এখান থেকে সেলিংটাই আশা করি যে অ্যাগ্রেসিভ কিছুটা সেলার আসবে। বাট যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, এটার এই ক্যান্ডেলের উপরে কিন্তু আবার উইক নেই। তো নর্মালি এই সমস্ত জায়গায় যেটা করে মার্কেট ট্র্যাপ করার জন্য এখানে হচ্ছে ম্যানিপুলেট করার ট্রাই করে, মানে হচ্ছে আমাদেরকে লস করানোর জন্য হচ্ছে আমাদের সাথে ম্যানিপুলেট করে। ক্লিয়ার? তো এই সমস্ত জায়গায় এই জন্য হচ্ছে একটু বুঝে শুনে ট্রেড করতে হয়। যাই হোক, দেখেন এখানে কিন্তু ডজি টাইপ ক্যান্ডেল মেক করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তাই প্রফিট করে নিয়ে আসছি। ওকে, আমরা কিন্তু 2টা ট্রেড প্লেস করেছি, আরেকটা ট্রেড করতে হবে। দেখি আমরা একটু হোল্ড করি, এই ক্যান্ডেলের ট্রেডটা প্লেস করতে পারি কিনা, জাস্ট একটু দেখি। আচ্ছা, এইটাতে সম্ভবত হচ্ছে আমরা ট্রেড পাবো না, এটা মিস করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমি যে মার্কেটটা ট্রেড প্লেস করেছি এটাতে পার্সেন্টেজ খুবই কম দিয়েছে। আর আমি যদি দেখাই আমাদের প্রফিটটা খুবই কম, মাত্র হচ্ছে $13। যাই হোক, ওকে আমরা এখানে হচ্ছে একটা ট্রেড পাবো। দেখেন এখানে এখানে একটু একটু হচ্ছে আপনারা চিন্তা করেন তো, নেক্সট ক্যান্ডেলটা কী হতে পারে, নেক্সট ক্যান্ডেলটা আপনাদের কী মনে হয়? বাট আমি বলতেছি মার্কেট ডাউনে চলে আসছে। ওকে, যেহেতু ডাউনে আসছে তার মানে পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। 100% বলবো না, তবে 99.9%। বাট যদি এখানে ক্লোজিং দিত, এই যে শুরুতে যেখানে বললাম, ঠিক যদি আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যদি মার্কেট ঠিক এখানে ক্লোজিং দিত, এখানে যেখানে আমরা দেখালাম না, এখানে যদি ক্লোজিং দিত তাহলে অবশ্যই নেক্সট ক্যান্ডেলও কিন্তু ডাউনে আসতো। নেক্সট ক্যান্ডেল 100% বলবো না, 99% সম্ভাবনা ছিল যে হচ্ছে ওইটা ডাউনে আসার। বাট যেহেতু হচ্ছে অ্যাগ্রেসিভলি সেলিং আসছে, এখানে মার্কেট বোঝাচ্ছে আমি ডাউনে যাব, আমার নেক্সট টার্গেট হচ্ছে এই যে ডাউনেরটা, মার্কেট এখানে হচ্ছে আবার ট্র্যাপ করবে। যেহেতু বাই ওটিসির কাজই হচ্ছে ট্র্যাপ করা আমার আপনার সাথে, ঠিক আছে? দেখা যাক, আমি ট্রেডটা তো মিস করলাম। আচ্ছা, আমরা আরেকটা মার্কেটে যাব নাকি এটাতে ট্রেড করবো? দেখি, এইটাতেই হচ্ছে ট্রেড করব, দেখা যাক। জাস্ট একটু ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কি বলতে চাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, ডাউনে আসতেছে না। ওকে, 5 4 3 2 1। ওকে, ডাউনে প্রেশার দিচ্ছে, আমরা হচ্ছে এখানে হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করবো। দেখেন ট্রেডটা প্লেস করলাম। এখন লজিকটা হচ্ছে কি, আমি যদি দেখাই একটু, আমি এগেন রিপিট করতেছি ভাই, লজিক বলতেছি তার মানে এটা না যে 100%। আমি সবসময় কথাটা কেন বলি, অনেক সময় মনে করেন যে রাসেল ভাই লজিক বলতেছে তার মানে আমি এই প্যাটার্নে মার্কেটে ট্রেড করবো, 100% প্রফিট হবে, এইটা মনে করে একেবারে ফুল ক্যাপিটাল অনেকে ইউজ করে, এটা করেন না। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখেন, উপর দিকে কারা, এখানে সেলারদের প্রেশার, হিউজ একটা প্রেশার না একেবারে ঠিক এই পর্যন্ত। দেন হচ্ছে এখানে কিছুটা বায়ার রয়েছে। তো যেহেতু হচ্ছে এখানে সেলারের প্রেশার দেখা যাচ্ছে, এটা যেহেতু ওটিসি মার্কেট, তো মার্কেট এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে একটু ম্যানিপুলেট করার। তো দেখা যাক আসলে করে কিনা। আর ওই লজিকে হচ্ছে আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করলাম। দেখি যদি কোনো কারণে লস হয়ে যায় সেটা তো আলাদা হিসাব। আচ্ছা, লস হয়ে যাবে মনে হচ্ছে, আমরা হচ্ছে নেক্সট ট্রেড করতে হবে $20 দিয়ে। ওকে, যাই হোক আমাদের এই ট্রেডটা লস হয়ে গিয়েছে। ওকে, দেখেন এই জন্য বললাম না ট্রেডিংয়ে 100% বলতে ভাই কোনো কিছু হয় না, কোনো কিছুই হয় না। ওকে, আমরা হচ্ছে আপনার জন্য ট্রেড প্লেস করে ফেললাম, লজিক একই। এখান থেকে যেহেতু হচ্ছে অলরেডি একটা ম্যানিপুলেট করে মার্কেটে বের হওয়ার কথা ছিল, বাট আসেনি, মার্কেট অনেকটা রিয়েল মার্কেটের মতো কাজ করেছে এখানে, তাই না? তো এখন সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এখানে হচ্ছে ম্যানিপুলেট করার, আর যার কারণ হচ্ছে আমি এখান থেকে ট্রেডটা হচ্ছে আপনার জন্য প্লেস করলাম। এখন $20 দিয়ে কেন প্লেস করলাম? এটা রিজন হচ্ছে যেহেতু ভাই অলরেডি এখানে একটা ট্রেড আমরা লস করেছি, এই একটা উদ্দেশ্যে যে এই ট্রেডটা প্রফিট হলে যেন আমাদের এই লসটা রিকভার হয়ে যায়। তো অনেকে মনে করে আসলে এটা করা উচিত না। আমি একটা কথা বলবো ভাই, যদি বাইনারি ট্রেডিংয়ে আপনাকে টিকে থাকতে হয় 100% আপনাকে এমটিজি ইউজ করতে হবে বা হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল ইউজ করতে হবে। উইদাউট মাল্টি অ্যাঙ্গেল যদি কেউ মনে করেন যে এমটিজি ছাড়া হচ্ছে আমি বাইনারি থেকে অনেক কিছু করে ফেলবো, উইদাউট এমটিজি আমি ট্রেড করেছি এবং মার্কেট থেকে প্রত্যেকটা দিন আমি প্রফিট বের করতে পেরেছি।
আমি ভাই আপনাকে যা প্রফিট করবেন তার কয়েক ডবল হচ্ছে আপনাকে আমি রিটার্ন করব। যদি এরকম কেউ থাকেন আমাকে একটু জানাইন। অনেকে মনে করে যে এটা খুবই খারাপ, বা এটা খারাপ তখনই যখন হচ্ছে আপনি বুঝেও করবেন না বুঝেও করবেন, সিস্টেম ফলো করতে হবে, ম্যানেজমেন্টের মধ্য থেকে হচ্ছে আপনাকে এমটিজি করতে হবে, তাহলে ভাই এটা খারাপের কিচ্ছু না। যাক আমরা দেখি আমাদের কতটুকু, আচ্ছা আমাদের হচ্ছে আর বেশি না, আরেকটা ট্রেড করলে হয়ে যাবে। আমরা হচ্ছে লাস্ট $10 দিয়ে হচ্ছে আরেকটা ট্রেড করব। এখান থেকে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেডটা করতে পারি, কারণ হচ্ছে এখানে আমি নর্মালি কিন্তু আমি ট্রেডটা আপের জন্য নিতাম, বাট কেন হচ্ছে আমি এখানে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম এটা আপনাদেরকে বলি। মার্কেট এখানে কিছুটা হচ্ছে কালার প্যাটার্ন করার ট্রাই করতেছে, এই যে দেখেন রেড গ্রিন, তো ওই হিসাবে লজিক্যালি হচ্ছে এখানে এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট যেহেতু উপরের দিকে উইক রয়েছে, অন্য দিক থেকে চিন্তা করলে এটা আবার উপরে যাবে, বাট উপরে কিন্তু রিয়েল মার্কেটের হিসেবে যাবে না, ওটিসির হিসেবে যাবে। ওটিসির অভিজ্ঞতা থাকলে সেই হিসাবে উপরে যাওয়ার কথা, বাট এখানে যেহেতু কালার প্যাটার্ন ক্রিয়েট করেছে ওই হিসাবে এখান থেকে ডাউনে আসার কথা। দেখি, ওহো শেট লাস্ট 1 সেকেন্ডে লস হয়ে গেল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটাই ওটিসি, ব্যাপার না, লস হতেই পারে। আমরা এগেন হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের আবার পলিসি ইউজ করব, কোনো ব্যাপার না। আচ্ছা আমরা $21 $22 দিয়ে হচ্ছে ট্রেডটা করবো। ওকে, ট্রেড প্লেস করে দিলাম। তবে এখানে একটা মিস্টেক আছে, আমার মিস্টেকটা হচ্ছে কি, এই ক্যান্ডেলটা কিছুটা ডজি টাইপ রেড হতে পারে, কারণ হচ্ছে যেহেতু প্রেশার দিচ্ছে উপরের দিকে, মানে মার্কেট বোঝাচ্ছে যে আমি উপরে যাব, বাট আলটিমেটলি এখানে উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকবে, ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। দেখা যাক, আল্লাহ ভরসা। আশা করা যায় ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে এবং আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো। আর এটা প্রফিট হয়ে গেলে আজকের মতো হচ্ছে বুঝতে জানি ব্যাপারটা সেশন ক্লোজ। আমি একটা কথাই বলবো ভাই, যারা এই পর্যন্ত দেখছেন হুট করে এই প্রফিট দেখে ডিপোজিট করেন না ভাই। আর অবশ্যই মার্কেট সম্পর্কে আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, যেই মার্কেটেই ট্রেড করতেছি ওই মার্কেটেই দেখি যে মানে পে আউটটা কমিয়ে দিচ্ছে, বুঝলাম না। যাই হোক, এটা যদিও আমার সাথে হচ্ছে না। দেখেন যেটা বললাম তাই হইলো, লস হয়ে গেল। দেখেন সব সময় করেছি ভালো হবে বিষয়টা এমন না। অলরেডি কিন্তু আমরা লস করেছি $10 হচ্ছে আমাদের লস। এখন আমরা কি করতে পারি বলেন তো? আমরা এখন লাস্ট ওয়ান ট্রেড করব, যেহেতু হচ্ছে আমাদের এখানে মোটামুটি $20 লস হয়েছে। আমরা লাস্ট ট্রেড করব হচ্ছে 45 দিয়ে আমাদের একটা ট্রেড করলে হবে। ওকে, এইটা বাই প্রফিট হবে, এইটা প্রফিট হবে। আমি 100% বলবো না, দেখেন আমি কীভাবে হচ্ছে ট্রেডটা প্লেস করি, জাস্ট একটা বার দেখেন। ওকে, এটা প্রফিট মিস করলাম, যাই হোক কিচ্ছু করার নাই। আচ্ছা আমরা হচ্ছে রানিং ক্যান্ডেলটার পরে হচ্ছে একটা ট্রেড প্লেস করব, দেখা যাক এটার আসলে ক্লোজিংটা কোথায় দেয়। ওকে, হ্যাঁ এটার ক্লোজিং যেভাবে দিচ্ছে আশা করি পরবর্তীতে হচ্ছে আমরা একটু সেফটি মার্জিন করে আশা করি একটা আপের জন্য ট্রেড পাবো। এখানে দেখা যাচ্ছে অনেকটা রেড ক্যান্ডেল হবে, তবে কিছুটা হচ্ছে ডজি টাইপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আহামরি হয়তো বা হেলদি রেড ক্যান্ডেল নাও হতে পারে। দেখা যাক আমরা হচ্ছে পাই কি না, মার্কেট ডাউনে আসুক। এবং আমি যদি একটা জিনিস দেখাই, ডান পাশে একটু খেয়াল করেন, আজকে কিন্তু আমাদের অ্যাকুরেসি খুব বেশি ভালো, বিষয়টা কিন্তু এমন না, অনেক বাজে একটা অ্যাকুরেসি বলতে পারেন। মোটামুটি 50 থেকে 60% হয়তো বা আজকে আমাদের প্রফিট রেশিও। বাট এরপরেও দেখা যাক আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। যাই হোক, ওকে, একটা জিনিস দেখেন, আমি এখানে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি বলে আপের জন্য ট্রেড নিতে গিয়ে। যাই হোক, তবে সত্য বলতে এরকম মাঝে মধ্যে মিস্টেক হয়, যেমনটা হচ্ছে আমার সাথে হয়েছে। আপনারা অবশ্যই যখন ট্রেড করবেন একটু বিষয়গুলো মাথায় রাখবেন, যেহেতু হচ্ছে আসলে আমি আপনাদের সাথে বকবক করতেছি। দেখা যাক আসলে এটা প্রফিট হয় কি না। আপে নিলে হয়তো বা হয়ে যেত, তবে যেহেতু ডাউনে প্লেস করেছি, দেখি আসলে কি হয়। যাই হোক, আমি কি বলবো, খুবই দুর্ভাগ্য যে এখান থেকে সেফটি মার্জিনটা আমি আপের জন্য করতে গিয়ে আমাদের হচ্ছে ডাউনে পড়ে গেছে। যাই হোক, এটা আমি বলবো খুবই দুর্ভাগ্য। নর্মালি আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করতে গিয়েছি, দেখেন মাঝে মধ্যে কিন্তু এই টাইপের মিস্টেক আমাদের সাথে হবে। তো যেটা আমার সাথে এখন হয়েছে যে আমি ট্রেডটা এখান থেকে আপের জন্য প্লেস করতাম, বাট দুর্ভাগ্য যে আমি আপে ট্রেডটা প্লেস করতে গিয়ে ডাউনে পড়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, সমস্যা নেই, কি আর করা ভাই। আচ্ছা এখন আমাদের লস কত আজকের দিনে? আচ্ছা আজকের দিনে লস হচ্ছে অলরেডি আমাদের $55। তো এখন আমাদের কি করতে হবে তাহলে? ওই লসটাকে রিকভার করতে হবে, প্লাস হচ্ছে তার পাশাপাশি আমাদের প্রফিট নিয়ে আসতে হবে। তো যেহেতু হচ্ছে $55, আমরা হচ্ছে $95 দিয়ে ট্রেড করতে হবে। হ্যাঁ, আশা করি হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে দেখা যাক ভাই। দেখেন ট্রেডিং এইরকমই, আহা কেমনটা লাগে ভাই। আমি ট্রেডটা প্লেস করলাম ঠিক এই জায়গায়, এসে পড়লো কোথাও একটু ডাউনে। যাই হোক, ওকে প্রফিট। দেখেন ট্রেডিংটা হচ্ছে মেইনলি বাই ম্যানেজমেন্ট। যদি আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ঠিক থাকে তাহলে বাই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিচ্ছু না। আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় সেফটি মার্জিন করে ট্রেড করবেন, ইজিলিভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবেন। দেখেন আমরা কিন্তু এই যে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু প্রফিট নিয়ে আসতাম,
ওটাতেই প্রফিট ছিল আমাদের, বাট দুর্ভাগ্য যে হচ্ছে ওই ক্যান্ডেলটার মধ্যে আমরা প্রপার একটা সেফটি মার্জিন করতে গিয়ে ডাউনে ট্রেড নিতে গিয়ে আপে ট্রেড নিতে গিয়ে আমরা হচ্ছে ভুলবশত এখানে ডাউনে ট্রেড নিয়ে ফেলি। যাই হোক, এরকম মাঝে মধ্যে মিস্টেক হবে, এগুলো একটু দেখে শুনে ট্রেড করতে হবে। তো দেখেন আজকের দিনে আমরা কিন্তু আমাদের লসটাকে রিকভার করে ফেললাম, রিকভার করে অলরেডি হচ্ছে $32 হচ্ছে আমরা প্রফিট নিয়ে আসছি। তো এইটাই হচ্ছে বাই ট্রেডিং। আমি জানি আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে, যেহেতু হচ্ছে আজকে লসও করেছি এবং ফাইনালি আপনারা দেখতেও পেরেছেন কীভাবে হচ্ছে সেই লসটাকে রিকভার করে হচ্ছে ফাইনালি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসলাম। তো যাই হোক, যারা এই পর্যন্ত ক্লাসটা দেখেছেন একটা কথাই বলবো ভাই, ক্লাসগুলো ফলো করেন। যারা বিগিনার অবশ্যই আপনাদের কাজে আসবে, যে এতটুকু অন্তত জানতে পারবেন যে সত্যিকার অর্থে মার্কেট থেকে কীভাবে প্রফিট নিয়ে আসতে হয়। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।